हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग ऑल माय डियर फ्रेंड्स, वेलकम्स टू राहाना আপুর রান্নাঘর। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আরেকটি খুব মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো চিকেন চানা মশলা রেসিপি। জি হ্যাঁ বন্ধুরা, লেটস স্টার্ট, চলুন শুরু করি। আমরা কাবলি ছোলাগুলোকে আগে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এই কাবলি ছোলাগুলো। এখন আমরা গ্রেভিটা তৈরি করে নেব চিকেনটা বানানোর জন্য। এর সাথে আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এর সাথে পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করার জন্য। এর সাথে আমরা মিক্স করে দিলাম রসুন পেস্ট। এখন আমরা এর সাথে পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, কী ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি সমস্ত কিছু দেখতে থাকুন। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি সাধারণত বিয়ে বাড়িতে এবং যে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু এই রেসিপিটি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, কি দারুণ মজার এই রেসিপিটি হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা এর সাথে টমেটো কুচিগুলো মিক্স করে দিলাম। গ্রেভিটা, জি হ্যাঁ বন্ধুরা, আমরা সমস্ত মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নিলাম। এখন আমরা ফ্রেশ চিকেনগুলো, এগুলো কিন্তু বোনলেস চিকেন বন্ধুরা, বোনওয়ালা চিকেনও এর সাথে আছে। হালকা পরিমাণে বোনলেস চিকেনে কিন্তু এই চিকেন চানা মশলা রেসিপিটি কিন্তু খুব দারুণ লাগে। আমরা চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে ভালো করে ফ্রাই করলে গন্ধ না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এখন আমরা এর সাথে গোলমরিচ পাউডার মিক্স করে দিলাম হালকা পরিমাণে। এখন আমরা এর সাথে কাবলি ছোলাগুলো, সেদ্ধ কাবলি ছোলাগুলো, এবং আমরা এর সাথে 2 পিস মাত্র আলু মিক্স করেছিলাম, যাতে গ্রেভিটা খুব সুন্দর এবং সুস্বাদু লাগে, আরও দারুণ মজাদার হয়। বন্ধুরা, কী ইনগ্রিডিয়েন্টস আমরা লাস্টে কী ইউজ করছি সমস্ত কিছু আপনাদের দেখাবো, সুতরাং শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইরকম নতুন নতুন মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ডে বাই ডে। বন্ধুরা, এখন আমি এর সাথে দারচিনি পাউডার মিক্স করে দিলাম পরিমাণ মতো। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে এলাচ পাউডার মিক্স করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো মিক্স করবেন। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এগুলো কিন্তু কোনো হোটেলে বা রেস্টুরেন্টে পাবেন না। এই রেসিপিটি আপনারা বাড়িতে আমরা এর সাথে পরিমাণ মতো চানা মশলা মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে কাঁচা মেথি, যেটা পাতা পাওয়া যায়, সেই পাউডারটা আমরা দিয়ে দিলাম। এর সাথে আমরা হালকা পরিমাণে ধনে পাউডার মিক্স করে দিলাম। সমস্ত মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, এর জন্য আমরা হালকা পরিমাণে পানি মিক্স করে দিলাম। এখন আমরা কয়েকটি এর সাথে মটরশুঁটি মিক্স করে দিলাম, কাঁচা মটরশুঁটি। জি হ্যাঁ বন্ধুরা, এই ফ্লেভারটা যাতে আরও দ্বিগুণভাবে ভালো, টেস্টি এবং সুগন্ধি লাগে, এর জন্য আমরা কয়েক পিস মাত্র ধনে পাতা মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে কয়েকটা মেথি পাতা মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের দেখুন কয়েক মিনিটের মধ্যে এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। বন্ধুরা, কি সুন্দর দারুণ মজাদার, আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। খুব সুন্দর এবং সুস্বাদু এই রেসিপিটি। বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যে দেখুন আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন, দেখে জিভে জল চলে আসছে। বন্ধুরা, খেতে কীরকম টেস্ট হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এরকম নতুন নতুন মজাদার রেসিপি আপনাদের উপহার দিতেই থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।